আশা করছি সকলেই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বানাবো কুশি পাতার বড়া। তার জন্য এই যে আতপ চালটাকে ভিজিয়ে রাখছি আমি কমসে কম 2 ঘন্টা আগে, মানে বড়াটা করার 2 ঘন্টা আগে চালটাকে যে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। যে কোনো বড়া চালের গুঁড়ি দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। আর এই দেখো একটা তাল এনেছি, সেই কবেও পাকছে না। ওর বাপি বলল কি চুলোর উপরে দিয়ে একটু গ্যাসটা জ্বালিয়ে দাও, তাতে নাকি তাল নরম হয়ে যাবে। যাই হোক, দেখা যাক কি হয়। আর এইদিকে আমি রান্না করছি ফলি মাছ ভাজা হচ্ছে, আর এই কড়াইতে হচ্ছে কুশি ভাজা। এটা সকালের টিফিনের জন্য হচ্ছে কুশি ভাজা, ডিম দিয়ে কুশি ভাজা। আর ফলি মাছ দিয়ে রান্না হবে পেঁপে আলু দিয়ে ফলি মাছ দিয়ে রান্না হবে। আর এদিকে ছেলেদের জন্য ডাল বসিয়েছি। ডালটা আমার প্রত্যেক দিনই করতে হয়, ডালের থেকে আর নিস্তার নেই আমার। আর আজ সকালে মাছ কাটার ছিল, তো সেই জন্য আর ওর বাপি আমাকে আজকে সবজি কেটে দিয়ে যায়নি। এখন আমি সবজিটা কাটবো, আর এদিকে আমার পুচকুসোনা সেও এসে হাজির বড় মার কাজ করে দেওয়ার জন্য। ও সব সময় রেডি থাকে একদম আমার কাজ করে দেওয়ার জন্য। তবে কি জানো তো, ও খুব ভালো, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি কিছুই করে না। ওই দেখো আকাম করে, কিন্তু চুপচাপ একদম সাইলেন্ট ভাবে আকাম করে, ফেলে দিয়ে আবার তুলছে সব কিছু। তবে ছোট্ট ছোট্ট হাত দিয়ে আকাম করাও বেশ ভালোই লাগে জানো তো। যে দুষ্টামি করুক না কেন, সেটা খুব ভালো লাগে। এই বয়সে বাচ্চাদের আকাম করাটা বেশ ভালো লাগে, কিন্তু যখন আবার একটু বড় হয়ে যাবে তখন আর ভালো লাগবে না। তখন হয়তো এই আকামের জন্যই ধরে ধরে মারবো। যাই হোক, সবজিটা কেটে নিয়েছি, আলু পেঁপে, এদিকে সবজিটা আমি বসিয়ে দিয়েছি। আর দিদিও আসেনি এখনো, দিদি আসেনি এখনো, চলে আসবে, চলে এসেছে এখন, মানে 9টা নাগাদ দিদি আসে। রান্নাটা আধা আধি করলাম বলতে, পেঁপের সবজিটা করেছি, ডালটা সিদ্ধ করে রাখলাম, আর চালেরটা ভিজিয়ে রেখে স্নান করে তারপরে এসে তার মধ্যেই দেখো কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। দিদি কাজ করছে, দিদির কাজ হোক, তারপরে বড়াটা করব। তত সময় আমি চালের গুঁড়িটা পেস্ট করে নিই। কয়েক কোয়া রসুন দিয়ে যদি চালের গুঁড়িটা পেস্ট করা হয় না, তাহলে কিন্তু মানে যে কোনো বড়া, যে জিনিস দিয়েই বড়া করো না কেন, বেশ দারুণ লাগে, কিন্তু মানে সেন্টটা অনেক ভালো হয়। আর এই যে পাতা তুলে এনে রেখেছিলাম, কিন্তু আমি 3-4 দিন আগে, তোমরা দেখেছো আমি দেখিয়েছিলাম ভিডিওতে, যে 3-4 দিন আগে তুলে আনা পাতা। ঘরে এত সবজি আসে যে বাড়ির সবজি খাওয়ার চান্স পাই না, কিন্তু তার মধ্যে দিয়েও বের করতে হয়, যেহেতু নিজের হাতে লাগানো অর্গ্যানিক, তো ফেলে দিই না, 2 দিন পরে হোক যাই হোক রেখে দিই, কিন্তু সেটা ইউজ করি, খাই। যাই হোক, পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো ওর বাপির মতো যদিও হয়নি, বড় বড় হয়ে গেছে, বাপি সুন্দর করে কাটে। লঙ্কা, হলুদ, একটু মানে লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি। পাত্রটা হয়ে গেছে ছোট, একটু বড় জিনিসে নিতে হতো জানো তো। এটাকে ভালো করে মেখে নিলাম, এদিকে কড়াই গরম দিয়ে দিয়েছিলাম। কয়েকটা আমি ভাজবো পেঁয়াজ না দিয়ে, মানে এমনি, আর কয়েকটা পেঁয়াজ কুচি করে দিয়ে তারপরে ভাজবো, দেখি কোনটা বেশি ভালো লাগে। পেঁয়াজ কুচি দিয়ে ভাজলেই বেশি ভালো লাগবে, কারণ আগেও করেছিলাম। চলো কয়েকটা পেঁয়াজ ছাড়া ভেজে দেখি। এইভাবে কিন্তু বড় বড় করে কড়ার মধ্যে দিতে হবে। এটা কিন্তু ছোট ছোট সেই ডালের বড়ার মতো করলে হবে না। ওই বড়াটা করলে আলাদা স্বাদ, আর এটাই হবে আলাদা স্বাদ। এটা ভাত দিয়ে খেতে কিন্তু বেশ, সঙ্গে কিন্তু শুকনো লঙ্কা ভাজা চাই, তাও বলছি।
এপাশ ওপাশ করে সুন্দর ভেজে তুললাম।